हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। वेलकम टू আমার ঠিকানা। তো ওয়েলকাম টু শিটং। আমাদের 11th অফ মার্চ আমরা শিটংয়ে ছিলাম। দার্জিলিং থেকে নেমে গিয়ে আমরা শিটংয়ে গেছি, আর এই হচ্ছে তার ভিউ। ভীষণ অপূর্ব স্বর্গীয় একটা ভিউ, যেটা দেখে মানে মানুষের শান্তি তো লাগবেই ফর শিওর। এটা একটি নতুন আর কি আমার একটা নতুন জায়গা, মানে হোমস্টে। এটা 2017-তে তৈরি হয়েছে, বিশেষ হোমস্টে। আমি পুরোটা, কেউ যদি যেতে চায় বুকিং ডিটেলস সব কিছু আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। নাও এনজয় দ্য ভিউ। ওদের বিকেলবেলা একটা, মানে সন্ধেবেলা তো কিছু করার নেই, ওটা 4টে 4:30 নাগাদ সব বন্ধ হয়ে যায়। তো ওদের ওখানে বনফায়ার, গান আর খুব এনজয়মেন্ট হয়। বনফায়ারে ঘিরে খাবার দাবার, সবাই খুব মজা করে, নাচ গান সব কিছু হয়। তো এরকম টুল বা মোড়া দিয়ে দেয়, এরকম একটা বনফায়ার হয়। আর আমরা সেখানে সবাই খুব এনজয় করেছিলাম। ওয়েদারটা খুব স্মুদিং ছিল, খুব একটা ঠান্ডা ছিল না। মেবি দার্জিলিংয়ের পরে আর কি আমরা ঠান্ডাটা কম পেয়েছি। আর এরা আমাদের ওখানে একজন ট্যুরিস্ট, দুজন ট্যুরিস্ট ছিলেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ওনারা নিজেরা খুবই এখানে আসে সেই গল্প করছিলেন। সাহেব এসেছিলেন, সাহেব এসেছিলেন। অনেক সিনেমা আর্টিস্ট আছেন, বিক্রম রায়, বিক্রমজি, উনি এবং উনি এটা করার পরে ওনার ইনিশিয়েটিভে অনেকগুলো হোমস্টে হয়েছে। আমরা একটা দুটো এখন প্রায় 150-200 খানা হোমস্টে, অনেক এখান থেকে হোমস্টে হচ্ছে। এবং খুব ভালো লোক, ভালো কাজ করেন উনি। কারো মেডিকেল এক্সপেন্সেস, মানে গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না, উনি নিয়ে গিয়ে ভর্তি করান, করেন। হ্যাঁ, ওনার ফেসবুকে আছে, দারুণ কাজ করেন। খুব ভালো। আমরা দার্জিলিং এ ছিলাম আজকে। এই আমার কথা আবার দার্জিলিং পছন্দ নয় আমার, কেন কি ওই মানে ঘিঞ্জি আর যত মানে লোকজন তত নোংরা জায়গা বেশি, এখানে ওখানে নোংরা। বলছে আমরা এখান থেকে দার্জিলিং গেলাম, এখানে কার্শিয়াং, দার্জিলিং এখান থেকেই যাই। আর একটা আপনি অফবিট জায়গা, ওটাও ভালো লাগবে, কালিম্পং যদি এ করতে বুঝি, পেডংও আমরা প্রপারে থাকি না, ওটা হচ্ছে আমাদের 18 মাইল, পেডং থেকে একটু আগে, মানে পেডাঙ্গা মেন পেডাঙ্গায় ঢোকার আগে। ওখানেও এক মানে হোমস্টেতে আমরা, মানে একটা হোমস্টেতেই দুবার আমরা গেছি। তো ওদেরও আতিথেয়তা মানে এতটা বড় না, স্পেশাস বলবো না এতটা, বিকজ এটা এখন হোমস্টে কম রিসর্টই বেশি হয়ে গেছে। হোমস্টে জেনারেলি এত বড় খুব কম থাকে। কিন্তু খুব সুন্দর, আমরা সেটাই বলছিলাম, এত জঙ্গল এখানে, তাও আপনি কিছুই দেখছেন না। তারপরে ছোট মাঙ্গাওয়া বলে যে জায়গাটা আছে, ছোট মাঙ্গাওয়া, রীতিমতো রাত্রেবেলা মানে আমরা ঘুমিয়ে আছি, আমরা আরো অনেকে বন্টন মিলে সবাই গেছিলাম এই কটেজ গুলোর ছাদে। মানে ওরা তো ভয়ে সারা রাত ঘুমায়নি, মানে কেউ যেন মনে হচ্ছে হাঁটছে। হ্যাঁ, সারা রাত। এটা না এখানে। এবার সকালবেলা বললো হয় বন বিড়াল বা আদার কোনো ফোর লেগেড অ্যানিমাল। সে তো আমাদের কলকাতায় এখন আপনার ওই বন বেড়াল বেড়ে গেছে ভীষণ। কি করবে, জঙ্গল কাটা হচ্ছে, ওদেরও তো মানে শেল্টার দরকার। আমি খাবো না, তোকে সেদিন বললাম এত বড় একটা হনুমান এসে আমার বারান্দায় গোলাপ ফুল খেয়ে নিল। দুটো এসেছিল বলে না। তাও এখানে এখন অনেকটাই লোকালিটি হয়ে গেছে না, কালুকে এটাও নেই। আমরা যে বিকালে খেতে বেরোলাম, মোমোটা পর্যন্ত এখানে মোমো পাওয়া যায়। হ্যাঁ, মোমো, ম্যাগি সমস্ত। এখানে বলতে পারবো না এখন কোথায় থেকে খান আপনারা। तुम लोग के यहाँ पे मोमो है? আপনি একটু হাঁটতে বেরোলেন, कल इवनिंग स्नैक्स में मोमो दीजिए। हाँ
কেন এখানে এসে মোমো না খেলে ভালো লাগে না? পাহাড়ের এবং এখানকার মোমো দেবেন আলাদা প্রেমে পড়ে গেছে। আমাদের ওখানে আমি তোকে একটা মোমোর দোকান করে দেবো। পাহাড়ে আপনি যে কোনো জায়গায় মোমো খাবেন হ্যাঁ আসছে হ্যাঁ নো নো উলি মোমলি এ সিনচান মোমো নেই হোগা সিনচান এ সিনচান উলি মোমলি উলি মোমলি মোমলি কি ছবি তুলবে? হ্যাঁ ছবি তোলা একটা প্লিজ। তুমি শুধু এটা ধরো মাসি, এটা একটু ধরো, ওই ওই একটু ভিডিও হচ্ছে, এইটা ওই ওইটা ওইটা कांचारे कांचारे प्यार मेरा साचा रुक जाना जा दिल तोड़ के हो रंग तेरे में तने रंग लिया रंग क्या है ये मेरे मन रंग लिया रंग तेरे में तने रंग लिया रंग क्या है ये मेरे मन रंग लिया बस वही रहना कुछ ना कहना बस वही रहना कुछ ना कहना रुक जाना जा दिल तोड़ के कांचा रे प्यार मेरा साचा रुक जाना जा दिल तोड़ के हो कांचा रे प्यार मेरा साचा रुक जाना माया दो माहेड़ी जाने आगे आगे तो कोई बोला पाछे पाछे मसिंगन वाला তো সেদিনকে রাত্রিবেলা খুব এনজয় করে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম। উঠে কিছুই না, সেদিনকে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, মানে 11 তারিখ আর কি রেস্ট নিচ্ছিলাম, কারণ 12 তারিখে আমাদের আবার ট্রাভেল। তো সেদিনকে জাস্ট ওখানে শিলংয়েই আমরা সারাদিন ছিলাম, হোটেলেই ছিলাম। তারপরে আশপাশ একটু রাত্রিবেলা ঘুরতে গেছি, বিকেলবেলা আর কি ঘুরতে গেছিলাম। আর এই হচ্ছে তার ভিউ পয়েন্ট। খুবই মেঘলা ছিল সারাদিন, মেঘলা ছিল, তাই আর কি পাহাড়গুলো ঠিক করে দেখা যায়নি। তো ওখানে সবাই বলছিল যে এই শিলংয়ের উল্টো দিকে যে পাহাড় সেটাই হচ্ছে কালিম্পং এর পাহাড় না নেপালের পাহাড়, ঠিক খেয়াল নেই, বাট নেপাল মোস্ট প্রবাবলি। তো এই হচ্ছে তার ভিউ, কোনো অবস্ট্যাকলস নেই, যারা আর কি এনজয় করতে চায় তাদের যেতে পারে। আর এই আমাদের খাবারের পরে আর কি ট্রেক শুরু হয়েছিল। এখান থেকে স্লিপিং বুদ্ধা দেখা যায়, তো তাই বলছিলাম এই জায়গাটাই মোস্ট প্রবাবলি ক্লিয়ার থাকলে। কার্শিয়ানে হ্যাঁ কার্শিয়ান স্টেশন আছে, তো অনেক পুরনো স্টেশন।
কোথায় দেখো দুই একটা পাতা করে লাল হয়ে আছে, কচি পাতা বোধহয় দেখো, দেখছো দুই একটা পাতা লাল হয়ে আছে দেখো, কচি পাতা ওটা। কচি পাতা না শুকনো পাতা? শুকনো পাতা লাল হবে কেন, শুকনো পাতা হলদে হয়ে যাবে। লাল না গো দিদি, এটা আম গাছ নাকি? না লালচে হয়ে আছে না এই যে। হ্যাঁ এই যে এইটা 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 এইটা, ওটা কিছুটা পলিউশনের জন্য হতে পারে। এটা এই গাছটাকে করে এই যে দেখো অর্কিড, অর্কিড এইগুলো আমাদের ওখানে এমনি বাড়িতে সাজানোর জন্য বিক্রি করে, আর এখানে এমনি হয়ে গেছে দেখো গাছটাতে এখানে। হ্যাঁ আমার মা বলছে পারলে, এই বলছি যে আমরা কিনে এগুলোকে ঘরে ঘরে সাজানোর জন্য লাগাই, এখানে এমনি হয়ে গেছে। আমরা যখন নিচে আসছিলাম তখন এটি একটি নতুন আর কি রিসর্ট তৈরি হয়েছে। এটার নামটা ঠিক খেয়াল নেই, বাট এটা এখনো নট ওপেন ফর এভরিবডি আর কি। আর এই যে ছোট্ট কুকুর ছানাটা, ওরা আমরা যতক্ষণ ওখানে ঘুরছিলাম সবকটা জায়গায় আর কি ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, আর অ্যাজ ইফ যেন আমাদের দেখাচ্ছিল ঘুরে পুরো জায়গাটা। আমরা এরকম ওপরটাই চেয়েছিলাম। কোথা দিয়ে নামতে হবে গো, ওদিক দিয়ে? क्या बोलता है? প্রেশারের জন্য ভালো, আবার চাটনিও খায়। चटनी भी खा सकते हैं। नहीं क्या बोलते গুড়াস, ये गुरास है ना, सोते रहो। गुलास का तो शरबत भी बनता है। हाँ वो तो नशा लगता है गुरास में। নিচে নামবার পথে পুরো হোমস্টেটা আমরা একটুখানি দেখলাম, আর খুবই ভালো। এখানে সিঙ্গেল বেডও আছে, আবার ডাবল বেডও আছে, আবার ট্রিপল, আবার 4টে বেডও আছে। তো এইখান দিয়ে দেখা যাচ্ছিল হচ্ছে ঝাঁটা গাছের গাছ আর কি, কী করে ওরা ঝাঁটা আর কি তৈরি করে, কাঠি ঝাঁটা যেটা একটা গাছ হয় সেটা পাহাড়ি এলাকাতেই হয়, এবং পরবর্তীকালে পাহাড়ি লোকজনেরাই আর কি ঝাঁটা গাছটা তৈরি করে। তো বৌদি আর দাদা আর কি আমাকে সেই দেখাচ্ছিল। দিয়ে আস্তে আস্তে আমরা যখন নিচে যাচ্ছি তখন প্রথমটায় দেখলাম হচ্ছে ওদের কিচেনটাও খুবই সুন্দর। কিচেনটা অনেকটাই বড় এবং সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম হচ্ছে ওনারদের নিজস্ব রুমের দিকে। এইটা একটা রুমের আর কি ওনারা এখানে থাকে, যেহেতু দাদার বৌদি ওনাদের খুব ক্লোজ আর কি, তো সেই কারণে আর কি ওরা আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আপনারা চাইলে বিশেষ হোমস্টে, আমি ডেসক্রিপশন বক্সে ওদের ওয়েবসাইটের ডিটেলসটা দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নিতে পারেন। এখানে অনেক আর কি ভিজিটার্স ছিল, তাই জন্য আমি আর অত ডিপলি দেখাতে পারিনি ভেতরের রুমগুলো। আর আমাদের কটেজের রুম ট্যুরটা আমি নিশ্চয়ই পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো। আবারও সকালবেলা হয়ে সন্ধে হলো এবং আমাদের বনফায়ার শুরু হলো, আর এইবার শাহরুখ খান জমজমাট।
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। অ্যান্ড এখন বাজে হচ্ছে 9:30। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আজকে আমাদের শেষ রজনী। আর আমার একটু মনটা খারাপ, কারণ 6 মাস ধরে প্ল্যান করেছি। বেসিক্যালি আমার যাওয়ার ইচ্ছে ছিল হচ্ছে শিমলা, কুলু, মানালি এসব। আর সামহাও সেটা বড়দের মানে বড়রা সবাই মিলে আর কি আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা এই নর্থ বেঙ্গল দিয়ে শুরু তো করি। এর পরেরগুলো হয়তো মা আর আমি একাই যাব, দুজনে মিলে যাব, বা আমি হয়তো একা অনেকগুলো ট্রিপের ইনফরমেশন এখান থেকেই পেলাম। তো দেখা যাক কি হয়। আপাতত আজ রাত পাহাড়কে বলতে হবে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি, বিকজ আমার একদমই যেতে ইচ্ছা করছে না। আমার এরকম একটু পিস, এরকম নিঝুম নিশ্চুপ জায়গা খুব ভালো লাগে। কলকাতার এরকম আমার একটু ঠান্ডা, এরকম শীত শীত ব্যাপারটা, একটা কোজি ব্যাপারটা। দার্জিলিংয়ে খুবই কনকনে ঠান্ডা ছিল, বাট এখানে আমার আরাম লাগছে। আর আমি পাহাড় ভালোবাসি, আমার পাহাড় দেখতে ভালো লাগে। আমি সারাদিন পাহাড়ের দিকে তাকিয়েছিলাম। আজকে আমিও ম্যাক্সিমাম সময়টাই আমি এখানে এই জায়গাটায় আমি করেছি। তারপরে যেমনটা দেখলে তোমরা যে সন্ধেবেলা আমরা একটা বনফায়ার হয় এখানে, লোকাল যে লোকজনেরা থাকে তারা সবাই মিলে একটা গান বাজনা হয়, একটা ক্যারিওকি আর কি একটা সেশন চলে। তাতে আজকে আমি একটু নেচেছি। শাহরুখ খানের গান আমি নাচবো না, এটা তো হয় না। তারপরে খাওয়া দাওয়া করলাম। কিছু কিছু জায়গা আমি পুরোটা দেখাইনি, কারণ এরকম হোমস্টের আর কি ট্যুর প্রচুর জায়গা হয়েছে। এটা 2017-র একটা হোমস্টে তৈরি করা হয়েছিল। হোমে এই 4টে যে কটেজ পরপর গুলো আর কি তৈরি করা হয়। এখানকার যিনি ওনার বিক্রম রায় পয়েন্ট আছে। তো যারা আর কি ভিড় ভাট্টা পছন্দ করেন না, যারা একদমই একটু নিরিবিলি জায়গা, একটু শান্ত পিসফুল জায়গা আর কি পছন্দ করেন, সেরকম জায়গায় যদি খুঁজতে থাকেন তো শিটং যদি না আসেন তো নিশ্চয়ই আসতে পারেন, এনজয় করতে পারেন। আর এখানকার খাওয়া দাওয়া, স্টাফ, সার্ভিস সবই খুবই ভালো। আর মেন আকর্ষণ হচ্ছে যে এটার রিভিউ অনলাইনে খুবই ভালো। এর নামটা হচ্ছে বিশেষ হোমস্টে। আমি ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি বেশি ভিডিওটা বেশি আর কি কোনো কথাবার্তা সেরকম দেখিনি। কি দেখাবো, কি বলবো, সবাই জানেন দার্জিলিং, শিটং এখন খুবই ফেমাস কয়েকটা জায়গা। তো সবাই জানেন যে কি হয় শিটংয়ে, কি হয় দার্জিলিংয়ে। জাস্ট জার্নিটা এনজয় করেছি। আমি কিছু কিছু মোমেন্টস যেগুলো মনে হয়েছে যে রেকর্ড করে ফরএভার, যেটা আমার মোটো আর কি, জার্নি অফ মাই লাইফ। অ্যাকচুয়ালি আমার ব্লগের ডিটেলস হচ্ছে জার্নি অফ মাই লাইফ। আমার রেগুলার ব্লগস হয়তো আসে না, কিন্তু ইন্টারেস্টিং ব্লগস আসে। আমি সবসময় সব কিছু রেকর্ড করতেও পছন্দ করি না। তো সেরকম কয়েকটা আর কি ভিডিওস আমি আপলোড করব, আপডেট দেবো। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখন রীতিমতো ঠান্ডা পড়ছে এখানে। সকালবেলাটা একদমই ঠান্ডা থাকে না, বিকেলবেলাটাও খুব একটা বেশি ঠান্ডা থাকে বলবো না, বাট রাত্রে এই 9টা-10টার পর থেকে এখন এই মুহূর্তে মার্চ মাসে খুবই ঠান্ডা করে। ওপরটা হচ্ছে কনকি, ওরা বলে কনকি, আর তলায় এরকম গোর্খা বলে
লেখা। এটা তো হোমস্টেতেই আমি দেখেছি। আর দূরে একটা দোলনা আছে, এটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। আমি ওই দিকটা আর গেলাম না, ওই দিকটা একটু বন জঙ্গল টাইপের। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই রাখলাম। কালকে 12 তারিখ, 12ই মার্চ আমরা নিচে চলে যাব, এনজেপি থেকে আবার ট্রেন ধরবো। তো কালকে চেষ্টা করব, যদি কোনো সেরকম স্পেশাল মুহূর্ত হয়। চলে যাওয়াটা তো মানে খুবই আর কি একটা কি বলবো, মানে চলে যাওয়াটা ভালো লাগে না। আসাটা যতটা এক্সাইটমেন্টের ব্যাপার, চলে যাওয়াটা তো অতটা এক্সাইটমেন্টের কিছু নেই। আবার চেষ্টা করব কোনো কিছু একটা প্ল্যান করতে, তার জন্য আমার ইউটিউব গ্রোথ হওয়াটা খুবই দরকার। তো আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ মি অ্যান্ড ফলো মাই চ্যানেল ইউটিউবে সল্ট অ্যান্ড পেপার ব্লগ সুরমিতা। তো আমি আমার ইউটিউবের